জিলকদ, জিলহজ, মুহররম এবং রজব, এই 4টি মাস আল্লাহ তাআলার কাছে অতি সম্মানিত। আল্লাহ তাআলা বলতেছেন ফালা তাযলিমু ফীহিন্না আনফুসাকুম, এই 4টি মাসের মধ্যে তোমরা তোমাদের নিজেদের নফসের উপরে তোমরা জুলুম অত্যাচার করবে না। এই আয়াতের তাফসীরের মধ্যে আসছে, আল্লামা ইমাম জাসসাস রহমতুল্লাহ আলাই আহকামুল কোরআন গ্রন্থে তিনি এভাবে বর্ণনা করেছেন যে কোনো আল্লাহর বান্দা, কোনো আল্লাহর বান্দি, কোনো নারী পুরুষ, কোনো যুবক যুবতী যদি এই 4টি মাস গুনাহ মুক্ত থাকে, গুনাহ ছেড়ে দেয়, তাহলে বাকি 11টি মাস আল্লাহ তাআলা তাদেরকে গুনাহ মুক্ত জীবন আল্লাহ তাআলা দান করবেন। সুবহানাল্লাহ। জিলকদ, জিলহজ, মুহররম, রজব, এই মাসগুলোকে গুনাহ মুক্ত থাকতে হবে। এই মাসগুলা নিজের নফসের উপর কোনো জুলুম করা যাবে না। এই মাসগুলোর মধ্যে নিজের নফসের উপর কোনো অত্যাচার করা যাবে না। যদি এই 4টা মাস যদি কেউ মেনে চলে, তাহলে বাকি মাসগুলো আল্লাহ তাআলা ওই ব্যক্তিকে গুনাহ মুক্ত আল্লাহ তাআলা তাকে রাখবেন। সুবহানাল্লাহ। যেমন নাকি হাদিসের মধ্যে আসছে যে সমস্ত নবী আলাইহিস সালাম মাসুম। বলে নবীরা কেন গুনাহ করেন নাই? বলে নবীদের প্রতি আল্লাহ তাআলার একটা বিশেষ নজর ছিল, একটা নেক নজর ছিল। নেক নজর থাকার কারণে, বলে 24টা ঘন্টায় নেক নজর থাকার কারণে আল্লাহ তাআলা নবী আলাইহিস সালামের দ্বারা কোনো গুনাহ আল্লাহ তাআলা সংঘটিত হতে দেন নাই। সুবহানাল্লাহ। আমাদেরকে প্রতিটা মুহূর্তে 8টা ফেরেশতা নিয়ন্ত্রণ করে, ডানে বামে, সামনে পিছনে, উপরে নিচে। কেরামান কাতিবিন, সম্মানিত লেখক বিন্দু কয়জন হলো? 8 জন। সামনে পিছনে, ডানে বামে, উপরে নিচে, আর 2 কাঁধের 2 ফেরেশতা। বলে এই 8 জন ফেরেশতা প্রতিটা মুহূর্তে আপনাকে আমাকে নিয়ন্ত্রণ করে, সুবহানাল্লাহ, পরিচালনা করে কিভাবে আমি চলবো, আমাদেরকে গাইডলাইন দেয়। আল্লাহ তাআলা বলতেছেন যদি এই মাসগুলোতে ফালা তাযলিমু ফীহিন্না আনফুসাকুম, এই মাসগুলোর মধ্যে যদি নিজের নফসের উপরে জুলুম ছেড়ে দাও, অত্যাচার ছেড়ে দাও, মানুষের উপরে জুলুম অত্যাচার করা যদি ছেড়ে দাও, নিজেকে গুনাহমুক্ত রাখতে পারো, তাহলে বাকি মাসগুলা আমি আমার এই নিয়ন্ত্রণ ফেরেশতার মাধ্যমে আমি তোমাকে গুনাহমুক্ত জীবন আমি তোমাকে দান করব। আর যদি এই মাসগুলা যদি ইবাদত করতে না পারো, আমল করতে না পারো, তাহলে কবি বড় আল্লামা শেখ সাদ রহমতুল্লাহ আলাই বলতেছেন কুওয়াতেন কি নাদারি বদমকুন, কুওয়াতেন কি নাদারি বদমকুন, বরওয়াজুদ খুদ সতম বে হদমকুন। বলতেছে আরে দুনিয়ার মানুষ, তোমরা যদি ভালো কাজ করতে না পারো, ভালো কাজ করার শক্তি সামর্থ্য যদি তোমার না থাকে, তুমি গুনাহ করিও না। গুনাহ করে তুমি তোমার নিজের নফসের উপরে তুমি জুলুম অত্যাচার করিও না। মুহতারাম হাজিরিন, হিজরি সনের প্রথম মাস মুহররম। এই মুহররম মাস, এটা চন্দ্র মাসের হিসাব অনুযায়ী আমরা হিজরি সন গণনা করে থাকি। বাংলা বা ইংরেজি কোনো সনের সাথে মুহররমের কোনো সম্পর্ক নয়। মুহররম মাসের সম্পর্ক হলো আরবি মাসের সাথে। তাই তো চাঁদের হিসাব রাখা প্রত্যেকটা মুসলমানের উপর ফরজে কেফায়া। গোটা বিশ্বের প্রত্যেকটা মুসলমানের জন্য চাঁদের হিসাব রাখা, চন্দ্র মাসের হিসাব মনে রাখা ফরজে কেফায়া। কেন ফরজে কেফায়া হলো? চন্দ্র মাসের হিসাব অনুযায়ী আমাদের ধর্মীয় সকল কাজের সাথে জড়িত। মুসলমানের আমল বিশুদ্ধ হওয়া এবং বিশুদ্ধ না হওয়ার সাথে একটা সম্পৃক্ত।
মুসলমানের ঈমানের সাথে সম্পৃক্ত, মুসলমানের আমলের সাথে সম্পৃক্ত। হজ, জাকাত, রোজা, প্রত্যেকটা বিষয়, ঈদুল আযহা, ঈদুল ফিতর, প্রত্যেকটা বিষয়ের সাথে, ধর্মীয় বিষয়ের সাথে বলে চাঁদের হিসাবের সাথে একটা সম্পর্ক রয়েছে। বলে কেমন সম্পর্ক? কেউ যদি চাঁদের হিসাব ঠিক মতো না রাখে তাহলে তার আমল বিশুদ্ধ হবে না, আমল নষ্ট হয়ে যাবে, তার থেকে আমল ছুটে যাবে। যেমন ধরেন শাবান মাস 29 হলো, আমি যদি চাঁদের হিসাব না রাখি তাহলে মনে যদি করি আজকে 29 শাবান, তো শাবান মাসের 29, আগামীকালকে মনে হয় চাঁদ উদিত হবে, কিন্তু আজকে যদি চাঁদ উদিত হয়ে যায় তাহলে আমার জীবন থেকে একটা রোজা অতিবাহিত হয়ে গেল, একটা রোজা চলে গেল। ঠিক তেমনিভাবে রমজান মাসের কেউ যদি হিসাব না রাখে, কেউ যদি একটা রোজা আগে রেখে ফেলে, তাহলে সেক্ষেত্রে যদি রমজান না আসতেই রমজানের একদিন আগে, যেমন চাঁদপুর বিভিন্ন জায়গায় সৌদি আরবের সাথে মিল রেখে তারা রোজা রাখে, আবার ঈদের একদিন আগেই তারা রোজা ভেঙে ঈদ করে, তাহলে তাদের ঈদ হবে? বলেন, তাদের ঈদ হবে না। কারণ ঈদের দিন রোজা রাখা স্পষ্ট হারাম। তাহলে মুসলমানের ঈমানের সাথে আমলের সাথে একটা সম্পর্ক। 9 জিলহজ হাজিরা আরাফার ময়দানে অবস্থান করবে। ওকুফে আরাফা, আরাফায় অবস্থান করা হজের ফরজ। এখন কেউ যদি তাদের হিসাব না রেখে 8ই জিলহজ যদি কেউ যদি আরাফার ময়দানে অবস্থান করে, বলেন তো তার হজটাকে হবে? হজের ফরজ বাতিল হয়ে যাবে। কুরবানি করার কথা 10 জিলহজ, কুরবানি করলো 9 জিলহজ, চাঁদের হিসাব না রাখার কারণে, তাহলে কি তার কুরবানি হবে? তাহলে চাঁদের হিসাবের সাথে মুসলমানের ঈমানের সম্পর্ক, আমলের সম্পর্ক, মুসলমানের আমল শুদ্ধ হওয়া, বিশুদ্ধ হওয়া এবং বিশুদ্ধ না হওয়ার সাথে একটা সম্পর্ক রয়েছে। এজন্য প্রত্যেকটা মুসলমানের উপর চন্দ্র মাসের হিসাব রাখা ফরজে কিফায়া। হ্যাঁ, প্রত্যেকটা দেশে চাঁদ দেখার একটা কমিটি থাকে। যেমন আমাদের বাংলাদেশে ইসলামিক ফাউন্ডেশন কর্তৃক আয়োজিত চাঁদ দেখার একটা কমিটি রয়েছে। আমাদের পুরা বাংলাদেশের পক্ষ থেকে এই চাঁদ দেখার কমিটি এই আমলটা করতেছে, এই কাজটা করতেছে, যার কারণে আমাদের উপর ফরজে কিফায়া হয় নাই। বলে যার কারণে ফরজে কিফায়া এক পক্ষ থেকে আদায় হয়ে যায়, সকলে আমরা জিম্মাদারি থেকে মুক্ত হয়ে গেলাম। জানাজার নামাজের মতো মহল্লার কেউ যদি একজন জানাজায় অংশগ্রহণ করে শরীক হয়, সকলে জিম্মাদারি থেকে মুক্তি হবে। কেউ যদি না যায় তাহলে সকলেই ওই মহল্লার, ওই পাড়ার, ওই গ্রামের, ওই ইউনিয়নের প্রত্যেকটা ব্যক্তি ফরজে কিফায়া, জানাজা নামাজ ফরজে কিফায়া, এই গুনার জিম্মাদারি তাদের কাঁধে ঝুলিয়ে দেওয়া হবে। তাহলে চিন্তা করেন, আমরা মুসলমান, এটা কোন মাস অনেকেই জানে না। হিজরি মাস শুরু হয়ে গেছে। মুহররম মাসের আজকে 3 তারিখ। মুহররম মাসের আজকে 3 তারিখ। জিজ্ঞাসা করবেন শিক্ষিত অশিক্ষিত জ্ঞানী গুণী, আজকে মুহররম মাসের কয় তারিখ? লা আদরি, আমি জানি না। কিন্তু ইংরেজি নববর্ষকে বরণ করে নেওয়ার জন্য 11:59 পর্যন্ত রাত জেগে বসে থাকে। কখন আসবে 31st নাইট? কখন আসবে ইংরেজি নববর্ষ? কখন আসবে বাংলা নববর্ষ, পহেলা বৈশাখ? বলে এই যে এই সকল দিবসগুলোকে পালন করার জন্য আমরা উৎপেতে বসে থাকি, সেগুলোকে আমরা গণনা করি। পহেলা বৈশাখ, মাঘ, হ্যাঁ, ফাল্গুন, চৈত্র, বৈশাখ আমরা বাংলা মাস গণনা করি। জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ, এপ্রিল, মে, জুন, জুলাই, আমরা এই সকল মাসগুলো গণনা করি। কিন্তু আমার হিজরি সোনামী মুসলিম, যার সাথে আমার, যেই মাসের সাথে আমার ইমানের সম্পর্ক, আমলের সম্পর্ক, বলে এই মাস কখন আসে কখন যায়, হিজরি সন কখন শুরু হয় কখন শেষ হয়, বলে সেটাও আমরা ভালো করে জানি না। মুসলমানকে যদি জিজ্ঞাসা করা হয়
হিজরি সন কোন মাসে শুরু হয়, কোন মাসে শেষ হয়? বলে মেজরিটি% মুসলমান ভালো করে উত্তর দিতে পারবে না। কি বলেন? হিজরি মাস শুরু হয় মুহররম মাস থেকে আর শেষ হয় জিলহজ মাসে গিয়া। মেজরিটি% মুসলমান বলে এই মাসগুলার কথা, এই সনের কথা মনেও থাকে না, মনেও রাখে না, রাখার চেষ্টাও করে না। আর 12টি মাস নিজের নাম দিচ্ছে মুসলমান, মুসলিম। এই 12টি মাস মুসলমান বিশুদ্ধভাবে এই 12টি মাসের কথা অনেকেই 12টি মাসের নাম বলতে পারে না। যারাও পারে আধা পারে, আধা পারে না, কিছু পারে, কিছু পারে না, কিছু শুদ্ধ, কিছু অশুদ্ধ। হ্যাঁ, তাহলে বলেন আমরা নাম দিচ্ছি মুসলমান, বাবা মুসলমান, দাদা মুসলমান, কুরবানির সময় কুরবানি দিই, গরু খাই, এই হিসাবে মুসলমান। আহা, মুসলমান বড় আফসোস। তো এই জন্য বলতেছিলাম যে মুহররম মাস এটা হিজরি সনের প্রথম মাস। যেহেতু প্রথম সনের প্রথম মাস আর এর শুরুতেই মুহররমের কিছু গুরুত্ব এবং তাৎপর্য সম্পর্কে আমাদের আলোচনা চলবে, আলোচনা হবে। আল্লাহ রাব্বুল আলামিন সূরা তাওবা আয়াত নম্বর 36 আল্লাহ তাআলা বলেন, ইন্না ইদ্দাতাশ শুহুরি ইনদাল্লাহি 12 শাহরান ফি কিতাবিল্লাহ ইয়াওমা খালাকাস সামাওয়াতি ওয়াল আরদা মিনহা আরবাআতুন হুরুম যালিকা দ্বীনুল কাইয়্যিম ফালা তাযলিমু ফীহিন্না আনফুসাকুম ইলা আখিরিল আয়াত। লম্বা কোরআনে কারীমের আয়াত, সূরা তাওবা আয়াত নম্বর 36। আল্লাহ তাআলা বলতেছেন, ইন্না ইদ্দাতাশ শুহুরি ইনদাল্লাহি 12 শাহরান ফি কিতাবিল্লাহ ইয়াওমা খালাকাস সামাওয়াতি ওয়াল আরদা। নিশ্চয় আল্লাহ তাআলার গণনার মধ্যে 12টি মাস রয়েছে, যা পৃথিবীর আসমান এবং জমিন সৃষ্টির সূচনা লগ্ন থেকে যার গণনা শুরু হয়েছে। আল্লাহ কি বলতেছেন? নিশ্চয় আল্লাহ তাআলার গণনার মধ্যে 12টি মাস। এই 12টি মাসের সূচনা কবে থেকে হয়েছে? বলে যেই দিন আসমান এবং জমিন তৈরি হয়েছে, ওই সূচনা লগ্নে থেকে, ওই সৃষ্টির প্রথম দিন থেকে আল্লাহ তাআলা এই 12টি মাস আল্লাহ তাআলা নির্ধারণ করে দিয়েছেন। সুবহানাল্লাহ। মিনহা আরবাআতুন হুরুম, তার মধ্যে 4টি মাস রয়েছে সম্মানিত। যালিকা দ্বীনুল কাইয়্যিম, আর এটাই হলো সুপ্রতিষ্ঠিত কথা। ফালা তাযলিমু ফীহিন্না আনফুসাকুম, এই মাসগুলোর মধ্যে তোমরা নিজেদের নফসের উপর জুলুম অত্যাচার করো না। অকাতিলুল মুশরিকিনা কাফাতান কামা ইউকাতিলুনাকুম কাফা, এই সম্মানিত মাসগুলোতে মুশরিকরা, কাফেররা যেভাবে তোমাদের সাথে সমবেতভাবে যুদ্ধ করে, তোমরা তাদের সাথে সমবেতভাবে যুদ্ধ করো না। ওয়ালামু আন্নাল্লাহা মাআল মুত্তাকিন, নিশ্চয়ই জেনে রাখো মুত্তাকিদের সাথে আল্লাহ তাআলা রয়েছে। এই হলো আয়াতে কারিমার তরজমা। এবার আসেন ব্যাখ্যা বিশ্লেষণ। এতক্ষণ পর্যন্ত সূরা তাওবার 36 নম্বর আয়াতে কারিমার শুধু তরজমা আমরা শুনলাম। এবার ব্যাখ্যার মধ্যে আসেন। আল্লাহ তাআলা বলতেছেন যে আল্লাহ তাআলার গণনার মধ্যে 12টি মাস, আসমান এবং জমিনের সূচনা লগ্ন থেকে। তাহলে এই 12টি মাসের মধ্যে কম বেশি করার কারো কোনো সুযোগ নাই, কারো কোনো অধিকার নাই। এবং এই 12টি মাস আল্লাহ তাআলার লাওহে মাহফুজে, আরশে আযীমের মধ্যে আল্লাহ তাআলা লিখে রেখেছেন। এবং এই 12টি মাসের মধ্যে মিনহা আরবাআতুন হুরুম, 4টি মাস যে অতি সম্মানিত, এটাও লাওহে মাহফুজে আল্লাহ তাআলা লিপিবদ্ধ করে রেখেছেন। সুবহানাল্লাহ। তাহলে 12টা মাস, আরবির 12টা মাস, এবং এই মাসের মধ্যে 4টি মাস আল্লাহ তাআলার কাছে অতি সম্মানিত। এই কথাটা কোথায় লেখা? লাওহে মাহফুজের মধ্যে আমার আল্লাহ লিপিবদ্ধ করে রেখেছেন। সেই মাসগুলো কি কি? কোরআনে কারীমের মধ্যে যদিও আসে নাই, কিন্তু অন্য হাদিসের বা বিভিন্ন জায়গার মধ্যে আসছে। সেই মাস হলো মিনহা আরবাআতুন হুরুম, দ্বারা উদ্দেশ্য হলো 4টি মাস। জিলকদ, জিলহজ, মুহররম, রজব। জিলকদ, জিলহজ, মুহররম এবং রজব,
এই 4টি মাস আল্লাহ তাআলার কাছে অতি সম্মানিত। আল্লাহ তাআলা বলতেছেন ফালা তাযলিমু ফীহিন্না আনফুসাকুম, এই 4টি মাসের মধ্যে তোমরা তোমাদের নিজেদের নফসের উপরে তোমরা জুলুম অত্যাচার করবে না। এই আয়াতের তাফসীরের মধ্যে আসছে আল্লামা ইমাম জাসসাস রহমতুল্লাহ আলাই আহকামুল কোরআন গ্রন্থে তিনি এভাবে বর্ণনা করেছেন যে কোনো আল্লাহর বান্দা, কোনো আল্লাহর বান্দি, কোনো নারী পুরুষ, কোনো যুবক যুবতী যদি এই 4টি মাস গুনাহ মুক্ত থাকে, গুনাহ ছেড়ে দেয়, তাহলে বাকি 11টি মাস আল্লাহ তাআলা তাদেরকে গুনাহ মুক্ত জীবন আল্লাহ তাআলা দান করবেন। সুবহানাল্লাহ। জিলকাদ, জিলহজ, মুহররম, রজব, এই মাসগুলোকে গুনাহ মুক্ত থাকতে হবে। এই মাসগুলা নিজের নফসের উপর কোনো জুলুম করা যাবে না। এই মাসগুলোর মধ্যে নিজের নফসের উপর কোনো অত্যাচার করা যাবে না। যদি এই 4টা মাস যদি কেউ মেনে চলে, তাহলে বাকি মাসগুলো আল্লাহ তাআলা ওই ব্যক্তিকে গুনাহ মুক্ত আল্লাহ তাআলা তাকে রাখবেন। সুবহানাল্লাহ। যেমন নাকি হাদিসের মধ্যে আসছে যে সমস্ত নবী আলাইহিস সালাম মাসুম। বলে নবীরা কেন গুনাহ করেন নাই? বলে নবীদের প্রতি আল্লাহ তাআলার একটা বিশেষ নজর ছিল, একটা নেক নজর ছিল। নেক নজর থাকার কারণে, বলে 24টা ঘন্টায় নেক নজর থাকার কারণে আল্লাহ তাআলা নবী আলাইহিস সালামের দ্বারা কোনো গুনাহ আল্লাহ তাআলা সংঘটিত হতে দেন নাই। সুবহানাল্লাহ। আমাদেরকে প্রতিটা মুহূর্তে 8টা ফেরেশতা নিয়ন্ত্রণ করে, ডানে বামে, সামনে পিছনে, উপরে নিচে। কেরামান কাতিবিন, সম্মানিত লেখকবিন্দু কয়জন হলো? 8 জন। সামনে পিছনে, ডানে বামে, উপরে নিচে, আর 2 কাঁধের 2 ফেরেশতা। বলে এই 8 জন ফেরেশতা প্রতিটা মুহূর্তে আপনাকে আমাকে নিয়ন্ত্রণ করে, সুবহানাল্লাহ, পরিচালনা করে কিভাবে আমি চলবো, আমাদেরকে গাইডলাইন দেয়। আল্লাহ তাআলা বলতেছেন যদি এই মাসগুলোতে ফালা তাযলিমু ফীহিন্না আনফুসাকুম, এই মাসগুলোর মধ্যে যদি নিজের নফসের উপরে জুলুম ছেড়ে দাও, অত্যাচার ছেড়ে দাও, মানুষের উপরে জুলুম অত্যাচার করা যদি ছেড়ে দাও, নিজেকে গুনাহ মুক্ত রাখতে পারো, তাহলে বাকি মাসগুলা আমি আমার এই নিয়ন্ত্রণ ফেরেশতার মাধ্যমে আমি তোমাকে গুনাহ মুক্ত জীবন আমি তোমাকে দান করব। আর যদি এই মাসগুলা যদি ইবাদত করতে না পারো, আমল করতে না পারো, তাহলে কবি বড় আল্লামা শেখ সাদি রহমতুল্লাহ আলাই বলতেছেন কুওয়াতেন কি নাদারি বদমকুন, কুওয়াতেন কি নাদারি বদমকুন, বরওয়াজুদ খুদ সতম বে হদমকুন। বলতেছে আরে দুনিয়ার মানুষ, তোমরা যদি ভালো কাজ করতে না পারো, ভালো কাজ করার শক্তি সামর্থ্য যদি তোমার না থাকে, তুমি গুনাহ করিও না। গুনাহ করে তুমি তোমার নিজের নফসের উপরে তুমি জুলুম অত্যাচার করিও না। দেখছেন কত চমৎকার, কত সুন্দর উপদেশ আমাদেরকে দিয়েছেন। যদি এই মাসগুলোর মধ্যে গুনাহ যদি আমাদের দ্বারা সংগঠিত হয়ে যায়, তাহলে ইস্তেগফার করতে হবে, তওবা করতে হবে, আল্লাহ তাআলার কাছে মাফ চাইতে হবে। এরপর আল্লাহ তাআলা বলতেছেন ওয়াকাতিলুল মুশরিকিনা কাফাতান কামা ইউকাতিলুনাকুম কাফা। এই মাসগুলোর মধ্যে যুদ্ধ বিগ্রহ করা আল্লাহ তাআলা নিষিদ্ধ করে দিয়েছিলেন। মুহররম শব্দের 2টি অর্থ, একটি হলো নিষিদ্ধ হওয়া, প্রথম অর্থ হলো নিষিদ্ধ হওয়া। আল্লাহ তাআলা তাই তো কোরআনে কারিমে বলেছেন ওয়াকাতিলুল মুশরিকিনা কাফাতান কামা ইউকাতিলুনাকুম কাফা। মুশরিকদের সাথে মুসলমানদের সাথে বলে যুদ্ধ বিগ্রহ আল্লাহ তাআলা এই 4টি মাসে হারাম করে দিয়েছেন। কিন্তু মুশরিকদের পক্ষ থেকে অতি বাড়াবাড়ি, অতি রঞ্জিত হয়ে তারা মুসলমানদের উপর এই নিষিদ্ধ মাসগুলোতে তারা যুদ্ধ বিগ্রহ চালিয়েছে। তখন আল্লাহ তাআলা এই আয়াতকে রহিত করে দিলেন যে
মুসলিম তোমাদেরকে এখন কাফের মুশরিকরা এই নিষিদ্ধ মাসে তোমাদেরকে আঘাত করতেছে, তোমরা তাদেরকে আঘাত না করে এর জবাব দাও, তোমরা তাকে প্রতিহত করো। বাবা বলছে কাউকে মারা যাবে না, কেউ যদি মারতে আসে আমি কি হাত পা গুটিয়ে রেখে মার খাবো? আমাকে প্রতিহত করতে হবে, জবাব দিতে হবে। আল্লাহ তাআলা আয়াত নাযিল করে দিলেন, রহিত হয়ে গেল। এই নিষিদ্ধ মাসের যুদ্ধ বিগ্রহ আগে আমি নিষিদ্ধ করেছিলাম, এখন থেকে নিষিদ্ধ নয়। কাফেররা যদি তোমাদেরকে আক্রমণ করে পাল্টা জবাব দিয়ে দাও, দাঁত ভাঙার জবাব দিয়ে কাফের মুশরিকদেরকে বুঝিয়ে দাও, বলে ঈমানের বলিয়ান মুসলমানের কত। তাহলে এই কোরআনের এই আয়াতের সীমা লঙ্ঘন কাফের মুশরিকরা করেছে। ওয়ালামু আন্নাল্লাহা মাআল মুত্তাকিন, আল্লাহ তাআলা বলতেছেন যারা মুত্তাকি মুসলমান ভালো করে জেনে রাখো, ওয়ালামু ভালো করে জেনে রাখো, ভালো করে বোঝো, আন্নাল্লাহা মাআল মুত্তাকিন, নিশ্চয়ই মুত্তাকিদের সাথে আল্লাহ তাআলা রয়েছে। সুবহানাল্লাহ, মুত্তাকিদের সাথে আল্লাহ তাআলা রয়েছে। রাসূল হেরা গুহায় ছিলেন, সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূলের সাথে, লম্বা ইতিহাস, লম্বা ঘটনা আপনারা জানেন, সেদিকে যাচ্ছে না, শুধুমাত্র ইঙ্গিত বহন করতেছি। হযরতে সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, ওই যে কাফেরদের পা দেখা যায়, আমরা তো গুহার মধ্যে প্রবেশ করেছি, মাকড়সা জাল পেতে দিয়েছে, কবুতরে ডিম পেড়েছে, কিন্তু কাফেররা যদি একটু নিচের দিকে অবলোকন করে, নিচের দিকে তাকায়, তাহলেই তো আমাদেরকে দেখে ফেলবে। ইয়া রাসূলুল্লাহ, আমার তো ভয় হচ্ছে। রাসূল বললেন, আবু বকর লা তাহজান ইন্নাল্লাহা মা'ানা, লা তাহজান ইন্নাল্লাহা মা'ানা। আবু বকর, আমাদের কোনো ভয় নাই, আমাদের কোনো চিন্তা নাই, আমাদের কোনো টেনশন নাই। ইন্নাল্লাহা মা'ানা, নিশ্চয়ই আমাদের সাথে আমাদের রব রয়েছে। সুবহানাল্লাহ। যারা মুত্তাকি, যারা খোদা ভীতিবান, আল্লাহ তাআলাকে ভয় করে, হক তুকাতি ভয় করার মতো ভয় করে, বলে তাদের না আছে দুনিয়ার চিন্তা, না আছে মরার চিন্তা, না আছে কবরের চিন্তা, না আছে আখিরাতের চিন্তা। বলে আল্লাহ তাআলা সর্বশেষ মুমিনকে মুত্তাকিকে আল্লাহ বিনা হিসাবে জান্নাতে আল্লাহ তাআলা পৌঁছায় দিবেন। ওয়ালামু আন্নাল্লাহা মাআল মুত্তাকিন, নিশ্চয়ই মুত্তাকিদের সাথে আল্লাহ তাআলা রয়েছে। রাসূল এবং রাসূলের সাহাবী সিদ্দিক আকবরকে আল্লাহ সান্ত্বনা দিয়েছেন, সিদ্দিক তুমি টেনশন করিও না, চিন্তা করিও না, লা তাহজান ইন্নাল্লাহা মা'ানা, আমাদের সাথে রবের ওয়াদা আছে, রব আমাদের সাথে আছে। কাফের মুশরিকরা বেঈমানেরা আমাদেরকে কোনো কিছুই আমাদেরকে করতে পারবে না। তো সেই ঈমান দরকার, সেই মুজাহাদা দরকার, সেই মেহনত দরকার। আপনার আমার ঈমান তো কচু পাতার ঈমান। কচু পাতার মধ্যে কেউ পানি দিয়ে দেখছেন? শহরের মানুষ কেমনে কচু পাতা দেখবেন? গ্রামেগঞ্জে যারা আমরা থাকি তারা বুঝি, কচু পাতার পানির মধ্যে পানি দিলে পানিটা একসাথে থাকে না, কখনো ডানে কখনো বামে, সামনে পিছনে, বলে টলমল করতে থাকে, তাল বাহানা করতে থাকে। বলে আমাদের ঈমান তো কচু পাতার পানির চাইতে আমার ঈমান বড় দুর্বল। আমাদের ঈমানকে আরো মজবুত করতে হবে, ঈমানকে আরো শক্তিশালী করতে হবে। মুহররম মাসের দ্বিতীয় অর্থ হলো সম্মানিত, মর্যাদাপূর্ণ। এই মাস সম্মানিত মাস, মর্যাদাপূর্ণ মাস। তাহলে এই মুহররম মাস হিজরি সনের প্রথম মাস, আর এই মাসের গুরুত্ব এবং তাৎপর্য অধিক রয়েছে, এবং এই মাসের মধ্যে অধিক পরিমাণে ইবাদত করতে হবে, অধিক পরিমাণে আমল করতে হবে। এখন প্রশ্ন হলো, এই মাসগুলোতে কি ইবাদত করব, কোন কোন ইবাদত করব, ইবাদতের পদ্ধতি কি হবে, ইবাদতের পদ্ধতি কি হবে? কোরআন এবং হাদিসে হিজরি সন এর প্রথম মাস মুহররম, এই মুহররম মাসে নির্দিষ্ট কোনো আমল মুহররম মাসে নাই। যেমন অনেকের কাছে আগের মুকসিদুল মুমিন কিছু বই আছে, নিয়ামুল কোরআন কিছু বই আছে, বিভিন্ন বই পুস্তকের মধ্যে দেখা যায় শবে বরাতের নামাজ, শবে কদরের নামাজ, হ্যাঁ, এরপরে বিভিন্ন সময় মেরাজের নামাজ, এই একের পরে এক শুধু এসে প্রশ্ন করতেই থাকে। বলে এই সমস্ত ভিত্তিহীন বইয়ের কোনো
আগাগোড়া নাই, ঠিক নাই। কোরআন এবং হাদিসের মূল বিষয় ওই বইগুলোর মধ্যে পাওয়া যায় না। ওখানে অনেক কিছু লেখে, হ্যাঁ, একবার সূরা কদর, 21 বার ইখলাস, এরপরে বিভিন্ন কথা লেখে। আশুরার দিনে এই আমল করতে হবে, এই রোজা রাখতে হবে, অনেক কিছু আসে। আসলে মূলত বিষয় কি, সেই বিষয়ে আজকে আমরা আলোচনা করব। তাহলে মুহররম মাসের নির্দিষ্ট কোনো আমল, এই আমলই করতে হবে এমন নির্দিষ্ট কোনো বিষয় নাই। বিভিন্ন হাদিসের মধ্যে এমন পাওয়া যায়, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে পাকের মধ্যে ঘোষণা করেছেন, অন্য অন্য মাসের মধ্যে মানুষ যেভাবে সাধারণত নফল রোজাগুলো রাখে, প্রতি সোমবার, প্রতি বৃহস্পতিবার, আইয়ামে 20, প্রতি মাসের 13, 14, 15, এই যে রোজাগুলো স্বাভাবিক মানুষ রাখে, বলে ওই মাসের নিয়ম অনুযায়ী কেউ যদি এই মুহররম মাসে স্বাভাবিক এই রোজাগুলো রাখে, তাহলে অন্য অন্য মাসের চাইতে এই রোজাগুলোর অনেক ফজিলত রয়েছে। পুরা মাসে, পুরা মুহররম মাসে কমপক্ষে কিছু রোজা রাখা, বৃহস্পতিবার, সোমবারের আমলগুলো এবং 13, 14, 15 আরও বিভিন্ন যে রোজাগুলো রয়েছে, এই রোজাগুলো এই দিনগুলোর মধ্যে যদি কেউ পালন করে, তাহলে অন্য মাসে এই রোজাগুলো রাখলে যেই সওয়াব, বলে তার চাইতে অধিক পরিমাণে সওয়াব আল্লাহ তাআলা দান করবেন। সুবহানাল্লাহ। এই মাসে এত অধিক পরিমাণে রোজা রাখতেন যা অন্য কোনো মাসে রাসূলকে রাখতে দেখি নাই। এবং এই মাসের যেই রোজা, এই রোজা রমজানের পূর্বে এই রোজাকে আল্লাহ তাআলা ফরজ করে দিয়েছিলেন, 10ই মুহররমের রোজা। এরপর আল্লাহ রাব্বুল আলামিন যখন কোরআনে কারীমের আয়াত নাজিল করলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। আল্লাহ তাআলা বলতেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারগণ, কুতিবা আলাইকুমুস সিয়াম, তোমাদের উপর রমজানের রোজাকে, সিয়ামকে আমি আল্লাহ তাআলা ফরজ করে দিয়েছি। কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম, যেমনি ভাবে তোমাদের পূর্ববর্তী লোকদের উপরে ফরজ করে দেওয়া হয়েছিল। এই আয়াত যখন নাজিল হইল, এই আয়াতে কারিমা নাজিল হওয়ার পরে এই যে মুহররম মাসের 10 তারিখে আশুরার রোজা, এই রোজাটাকে রহিত হয়ে গেল। তখন রাসূল হাদিসে পাকের মধ্যে ঘোষণা করলেন, আফদালুস সিয়াম বাদা রমাদান শাহরুল্লাহিল মুহররম। আফদালুস সিয়াম বাদা রমাদান শাহরুল্লাহিল মুহররম। রমজানের রোজার পরে সর্বোত্তম রোজা হলো মুহররম মাসের 10 তারিখ, অর্থাৎ আশুরার রোজা। সুবহানাল্লাহ। আফদালুস সিয়াম, উত্তম রোজা হইল বাদা রমাদান, রমজানের পরে, শাহরুল্লাহিল মুহররম, আল্লাহর মাস মুহররমের রোজা। সুবহানাল্লাহ। তাহলে কি বুঝলেন? ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম, এই রোজার 30 দিন, রোজার বিধান ফরজ হওয়ার আগে আল্লাহ তাআলা আশুরা রোজা ওই উম্মতের জন্য, ওই সময়ের জন্য আল্লাহ তাআলা ফরজ করে দিয়েছিলেন। কিন্তু এই রোজা আসার পরে আল্লাহ বললেন, এখন 30টা রোজাই রাখো, এটাই তোমাদের জন্য কঠিন, এখন যাও এই রোজা তোমাদের আশুরার রোজা রহিত করে দিলাম। এর হুকুম এখন বাতিল। যদি চায় কেউ রাখতে পারে, রাখলে সওয়াব পাবে, আর যদি কেউ চায় রাখবে না, তাহলে সেটাও করতে পারে, কিন্তু তার কোনো গুনাহ হবে না। রমজানের পর সবচেয়ে উত্তম রোজা আশুরার রোজা, আল্লাহ তাআলার মাসের মধ্যে এই মুহররমের রোজা। এখন প্রশ্ন হলো, এই মুহররমের রোজাটা কিভাবে আসলো? মুহররমের রোজাটা কিভাবে আসলো? হাদিসের মধ্যে আসছে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মক্কা থেকে মদিনায় হিজরত করলেন। মদিনায় হিজরত করে সেখানে দেখলেন ফাওয়াজাতুল ইয়াহুদা, সেখানে গিয়া যারা ইহুদি ছিল তাদেরকে পাইল ইহুদিরা এই আশুরার দিন রোজা রাখতেছে। রাসূল বললেন, এই তোমরা এই দিনে কিসের রোজা রাখো, কোন রোজা রাখো? তখন তারা বলতেছে, ইহুদিরা উত্তর দিতেছে যে এই দিন আল্লাহ রাব্বুল আলামিন হযরতে মূসা আলাইহিস সালামকে ফেরাউনের কবল থেকে আল্লাহ তাআলা তাকে মুক্তি দিয়েছিলেন। ফেরাউনের কবল থেকে, ফেরাউন যখন মূসা আলাইহিস সালামকে ধাওয়া করেছিল, আল্লাহ বললেন না
মুসা আলাইহিস সালামের হাতের লাঠি দ্বারা আঘাত করলো, 12টা নহর হলো, 12টা গোত্র। তো এই মুসা আলাইহিস সালামকে ফিরআউনের কবল থেকে আল্লাহ তাআলা পরিত্রাণ দিয়েছেন, মুক্তি দিয়েছেন। আর সাথে সাথে ফিরআউনের দলবলকে তাদেরকে নিমজ্জিত করেছেন, তাদেরকে সেই সাগরের মধ্যে তাদেরকে ডুবিয়ে, তাদেরকে চুবিয়ে চুবিয়ে সেখানে তাদেরকে ধ্বংস করেছেন। রাসূল বললেন তাই? বলে হ্যাঁ, আনজাহুল্লাহ। তারা বলতেছে আমরা এই আল্লাহ তাআলা যে আমরা বনী ইসরাইল আমাদের নবী মুসা, এই মুসা আলাইহিস সালামকে যেহেতু আল্লাহ পরিত্রাণ দিয়েছেন, মুক্তি দিয়েছেন ফিরআউনের কবল থেকে, আর ফিরআউনকে নিমজ্জিত করেছেন, বলে সেজন্য শুকরিয়া স্বরূপ মুসা আলাইহিস সালাম এই দিন রোজা রাখতেন। এই মুসা আলাইহিস সালাম যে এই দিন রোজা রাখতেন তাকে অনুকরণ করে আমরা এই 10ই মুহররম জিলহজের আশুরার রোজা আমরা রাখতেছি। রাসূল বললেন তাই? রাসূল বলেছেন নাহনু আহাক্কু বিমূসা মিনকুম ফাসামাহু ওয়া আমারা বিসিয়ামিহি। রাসূল বলতেছেন নাহনু আহাক্কু বিমূসা মিনকুম, মুসা আলাইহিস সালামের ক্ষেত্রে আমরা বেশি হকদার তোমাদের চাইতে। নাহনু আহাক্কু, আমরা বেশি হকদার, আমরা বেশি অগ্রাধিকার, আমরা অধিকার পাই। নাহনু, আমরা, রাসূল বলতেছেন ইহুদিদেরকে নাহনু, আমরা আহাক্কু, অধিক হকদার, বিমূসা মিনকুম, তোমাদের থেকে মুসা আলাইহিস সালামের ধর্মের ক্ষেত্রে, তাকে মানার ক্ষেত্রে, অনুকরার ক্ষেত্রে আমি মুহাম্মদ তোমাদের চাইতে আরো বেশি হকদার। সুবহানাল্লাহ। রাসূল বলেন ফাসামাহু, রাসূল নিজে রোজা রাখলেন ওই বছর। ও আমারও বিসিয়ামিহি, এবং সাহাবাই কেরামকে বললেন তোমরাও কি করো, আশুরার রোজা রাখো। সুবহানাল্লাহ। কথা এখানে শেষ না। রাসূল বলতেছেন লা ইন বাকিতু ইলা কাবিলিন লা আসুমান্নাল ইয়াউমাত তাসি', লা ইন বাকিতু ইলা কাবিলিন, যদি আমি আগামী বছর বেঁচে থাকি, লা আসুমান্নাল ইয়াউমাত তাসি', তাহলে আমি আগামী বছর এই মুহররমের 9 তারিখের রোজাও আমি রাখবো। সুবহানাল্লাহ। 9 তারিখের রোজা রাখবো মানে 10 তারিখ রাখবো এবং 9 তারিখও রাখবো। 10 তারিখের সাথে মিলায়া 9 এবং 10। অন্য হাদিসের মধ্যে আসছে রাসূল বলতেছেন সুমুত তাসিআ ওয়াল আশিরা ওয়া খালিফুল ইয়াহুদা। সুমুত তাসিআ ওয়াল আশিরা, তোমরা রোজা রাখো জিলহজ মাসের 9 তারিখ, তোমরা রোজা রাখো মুহররম মাসের 9 তারিখ এবং 10 তারিখ। অখালিফুল ইয়াহুদা, এবং তোমরা ইহুদিদের বিরুদ্ধাচরণ করো, তাদের বিরোধিতা করো। ইহুদিরা 10ই মুহররম রোজা রাখে, তোমরাও যদি 10ই মুহররম রোজা রাখো তাহলে তোমাদের সাথে আর ইহুদিদের সাথে একটা সামঞ্জস্য হয়ে যায়, সাদৃশ্য হয়ে যায়, তাহলে তাদের বিরুদ্ধাচরণ করতে হবে, না হলে তোমরা তাদের দলভুক্ত হবে। এরপর রাসূল অন্য হাদিসের মধ্যে রাসূল বলতেছেন সুমু আশুরা ওয়া খালিফু ফীহিল ইয়াহুদা। সুমু আশুরা, তোমরা আশুরা রোজা রাখো। ওয়া খালিফুল ইয়াহুদা, এবং ইহুদিদের বিরুদ্ধাচরণ করো। ওয়া সুমু ক্বাবলাহু ইয়াওমান ওয়া বা'দাহু ইয়াওমান। ওয়া সুমু ক্বাবলাহু ইয়াওমান, তোমরা রোজা রাখো 10ই মুহররমের আগে, ও বা'দাহু ইয়াওমান, অথবা 10ই মুহররমের পরে 11, অর্থাৎ 9 বা 10 অথবা 10 বা 11 তোমরা রোজা রাখো। অর্থাৎ 10ই মুহররমকে ঠিক রাখা, এরপরে তোমরা আগে এবং পিছনে। তবে উত্তম হলো রাসূল হাদিসের মধ্যে ঘোষণা করেছেন যে যদি আমি বেঁচে থাকি আগামী বছর, তাহলে আমি এই 9 মুহররম রোজা রাখবো এবং 10 মুহররম রোজা রাখবো। অন্য হাদিসের বর্ণনা এটাই পাওয়া যায় সুমুত তাসিআ ওয়াল আশিরা ওয়া খালিফুল ইয়াহুদা, 9 এবং 10 মুহররমের 9-10 রোজা রাখো, ইহুদিদের বিরুদ্ধাচরণ করো। তাহলে মোট কথা হলো রাসূল যখন মদিনার ইহুদিদেরকে পাইলেন, তারা মুসা আলাইহিস সালামের শুকরিয়া তান, যেহেতু আল্লাহ তাকে ফিরআউনের কবল থেকে মুক্তি দিয়েছেন আর ফিরআউনকে নিমজ্জিত করেছেন,
এই শুকরিয়াতান মুসা আলাইহিস সালাম রোজা রেখেছেন, তার উত্তরসূরিরাও রোজা রেখেছে। রাসূল বলতেছেন তারা একটা রোজা রেখেছে, নাহনু আহাক্কু বিমূসা মিনকুম, মুসা আলাইহিস সালামের ক্ষেত্রে আমরা বেশি হকদার, সুতরাং তোমরা ইহুদিদের বিরুদ্ধাচরণ করো। কেউ যদি একটা রোজা রাখে তাহলে আদায় হবে, কিন্তু মাকরুহে তানজি হবে, কাফেরদের সাথে সাদৃশ্য হয়ে যাবে। ওরাও একটা রোজা রাখে 10 মুহররম, সুতরাং যারা রাখবো দুইটা রাখবো। তাহলে মুহররম মাসের আজকে হলো 3 তারিখ, মুহররম মাসের, আমরা মুসলমান চাঁদের হিসাব চন্দ্রের হিসাব আমাদের কাছে নাই। আগামী শুক্রবার হলো 10 তারিখ, 10 মুহররম আগামী শুক্রবার। যারা রোজা রাখবেন বৃহস্পতি শুক্র অথবা শুক্র শনি, উত্তম হলো 9-10 বৃহস্পতি শুক্র, এটা উত্তম। আর যদি সম্ভব না হয় বা কোনো কারণবশত কোনো ওজোর থাকে, কোনো সমস্যা থাকে, তাহলে শুক্র শনি। আর শুধু শুক্রবার যারা রাখবে মাকরুহে তানজি হবে, শুধু শুক্রবার আমরা কেউ রাখবো না এই আশুরা রোজাটা। এখন প্রশ্ন হলো আশুরা রোজা তো রাখবো, আশুরা রোজা রাখলে কি ফজিলত? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে পাকের মধ্যে ঘোষণা করেছেন, সিয়ামু ইয়াউমি আরাফা, সিয়ামু ইয়াউমি আশুরা ইন্নী আহতাসিবু আলাল্লাহ আন ইউকাফিরা সানাতাল্লাতী ক্বাবলাহু। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমি আল্লাহ তাআলার কাছে আশাবাদী, যে ব্যক্তি 10 মুহররম অর্থাৎ আশুরা রোজা যেই ব্যক্তি রাখবে, আল্লাহ রাব্বুল আলামিন তার পূর্বের 1 বছরের গুনাহ আল্লাহ তাআলা মাফ করে দিবেন। সুবহানাল্লাহ, পূর্বের 1টি বছরের গুনাহ আল্লাহ তাআলা মাফ করে দিবেন। এজন্য যাদের সম্ভব হয় বলে এই আশুরা রোজা 2টা আমরা রাখবো ইনশাআল্লাহ। তাহলে মুহররম মাস আমলের মাস, আল্লাহ তাআলা বলেছেন ফালা তাযলিমু ফীহিন্না আনফুসাকুম, এই মাসের মধ্যে নিজের নফসের উপরে জুলুম অত্যাচার করবে না। আর আল্লাহ তাআলার কাছে সম্মানিত মাস 4টি, জিলকদ, জিলহজ, মুহররম, রজব। তো সেই সুবাদে মুহররম যেহেতু চলতেছে, এই মুহররম মাসের প্রথম আমল হলো যে ভালো কাজ করা, ইবাদত বন্দেগীতে সময় কাটানো, গুনাহমুক্ত থাকা, 1 নম্বর। দ্বিতীয় নম্বর হলো এই মাসের যে কোনো একদিন একটি রোজা রাখলেও অন্য মাসের রোজার চাইতে এই রোজার ফজিলত অনেক বেশি হবে। 2 নম্বর হলো রাসূল বলছেন, কেউ যদি আশুরার দিনের এই রোজাগুলো রাখে তাহলে আল্লাহ তাআলা তার পূর্বের 1 বছরের গুনাহ আল্লাহ তাআলা মাফ করে দিবেন। 3 নম্বর হলো হাদিসটা যদিও জয়ীফ, হাদিসটা জাল না, ইতিপূর্বে অনেক বুঝাইছিলাম এই বিষয়। হাদিসটা যদি দুর্বল হয়, রাসূলের কথা হয়, তাহলে সেই হাদিসের উপর আমল করা যাবে, আমল করা যাবে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মান ওয়াসা আলা ইয়ালিহি ফিন নাফাকাতি ইয়াউমা আশুরা, যে ব্যক্তি 10 মুহররম অর্থাৎ আশুরার দিন তার পরিবার বর্গের জন্য মুক্ত হস্তে ব্যয় করবে, অর্থাৎ অন্য দিনের চাইতে একটু স্বাভাবিক ভালো খাবারের ব্যবস্থা করবে, ওয়াসাআল্লাহু আলা সাইরা সানাতিহি, ওয়াসাআল্লাহু আলাইহি সাইরা সানাতিহি, তাহলে আল্লাহ তাআলা ওই ব্যক্তির পরিবারের মধ্যে, ওই ব্যক্তির রিজিকের মধ্যে পুরা 1টি বছর আল্লাহ তাআলা রহমত বরকত দ্বারা আল্লাহ তাআলা ভরপুর করে দিবেন। সুবহানাল্লাহ। হাদিসের ভাষ্য হলো এমন, মোট কথা যার যার পরিবার বর্গের জন্য সাধ্য অনুযায়ী একটু ভালো খাবারের ব্যবস্থা যদি আমরা করি অন্য দিনের চাইতে, তাহলে আল্লাহ তাআলা সারা বছর আপনার ভালো খাবারের, ভালো রিজিকের, উত্তম রিজিকের ব্যবস্থা আল্লাহ তাআলা করে দিবেন। এই হাদিস এর আমল আমরা করতে রাজি না, কিন্তু দেখা যাচ্ছে পহেলা বৈশাখের পান্তা আর ইলিশ খাওয়ার জন্য
প্রস্তুত। কখন আসবে পহেলা বৈশাখ, 1 প্লেট পান্তা, একটা ইলিশ ভাজা, আর একটা মরিচ, এটা খাওয়ার জন্য একদম বসে থাকি। 31st নাইট উদযাপন করার জন্য ওই সময় বসে থাকি। কিন্তু এই যে এত ইসলামের মধ্যে, দ্বীনের মধ্যে, শরীয়তের মধ্যে কত সুন্দর সুন্দর আমলি কথা রয়েছে, বলে এইগুলো আমাদের দ্বারা ভালো করে পালন হয় না। এজন্য আমাদের উচিত ধর্মীয় বিষয়গুলো আমাদেরকে বেশি করা, প্রাধান্য দেওয়া। তাহলে মুহররম মাসের গুরুত্ব কি পরিমাণ এই আলোচনা আমরা শুনতে পেয়েছি, এবং মুহররম মাসের যে তাৎপর্য, কি আমল, এই আমলগুলো আমরা জানতে পেরেছি। মুহররম মাসের 3টা আমল পেয়ে গেলাম। 1 নম্বর আমল হলো মুহররম মাসের যে কোনো একদিন রোজা রাখা। রাসূল কি করতেন? বলে মুহররম মাসে রোজা রাখতেন। এই জন্য যে রমজান মাসে রোজার ফরজ রোজার পরে সবচেয়ে উত্তম রোজা হলো এই মুহররমের 10 তারিখের রোজা, অথবা যে কোনো একদিনের রোজা। দ্বিতীয় নম্বর হলো 10, 11 অথবা 9, 10 তারিখে রোজা রাখা। তৃতীয় নম্বর আমল হলো পরিবার পরিজনের জন্য ভালো কিছু খাবারের ব্যবস্থা করা। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার জীবনে 4টা এমন আমল ছিল যে আমলগুলো রাসূল জীবনে কখনো ছাড়েন নাই। সুবহানাল্লাহ। কে বর্ণনা করছে হাদিসটা? রাসূলের প্রিয়তমা স্ত্রী হযরতে হাফসা রাদিয়াল্লাহু তাআলা আনহা। 11 জন প্লেয়ারের নাম মনে থাকে, রাসূলের স্ত্রীর নাম আমাদের মনে থাকে না, তাই না? আমরা মুসলমান, আজীব মুসলমান আমরা। নেইমার, মেসি আর কত নাম আমাদের মুখস্থ থাকে, কত দেশের নাম, কত দলের নাম, বলে সব আমাদের মুখস্থ। রাসূলের স্ত্রী কতজন? 2-1 জন মাত্র উত্তর আসে। দেখছেন রাসূলের স্ত্রী কতজন সেটাও আমরা জানি না। স্পেনের খেলোয়াড় কতজন? 11 জন। কোন তারকার নাম কি? সব মুখস্থ আমাদের। মুসলমান, আল্লাহ, আমরা নামকে মুসলমান ভাই, নামকে মুসলমান আমরা। তো বলতেছিলাম রাসূলের স্ত্রী হযরত হাফসা রাদিয়াল্লাহু তাআলা আনহা হাদিস বর্ণনা করতেছেন যে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কখনো কোনো সময় এই 4টা আমল কখনো ছাড়েন নাই, কখনো পরিত্যাগ করেন না, কখনো বাদ দিতেন না। 1 নম্বর হলো মুহররম মাসের 10 তারিখের রোজা রাসূল কখনো বাদ দেন নাই। সুবহানাল্লাহ। দ্বিতীয় নম্বর হলো জিলহজ মাসের প্রথম 9 দিনের রোজা রাসূল কখনো বাদ দেন নাই। সুবহানাল্লাহ। কেন বাদ দেন নাই? জিলহজ মাসের 1 থেকে 8 তারিখের রোজা, এক একটা রোজার বিনিময়ে আল্লাহ তাআলা 1 বছর রোজা রাখার সওয়াব আল্লাহ তাআলা বান্দার আমল নামার মধ্যে দান করবে। সুবহানাল্লাহ। জিলহজ মাসের 9 তারিখের রোজা, ইন্নী আহতাসিবু আলাল্লাহ আইয়ুকাফিরা সানাতাল্লাতী ক্বাবলাহু ওয়া সানাতাল্লাতী বা'দাহু, যে সামনের এবং পিছনের 1 বছরের গুনাহ আল্লাহ তাআলা মাফ করে দেয়। সুবহানাল্লাহ। এই জন্য রাসূল কখনো এই জিলহজ মাসের 1 থেকে 9 তারিখ টানা রোজা রেখেছেন, একটা রোজাও রাসূল ছাড়েন নাই। কটা গেল? 2টা। 3 নম্বর হলো ফজরের 2 রাকাত সুন্নত। ফজরের 2 রাকাত সুন্নত রাসূল কখনো ছাড়েন নাই। ফজরের 2 রাকাতের মাসআলা হলো, যদি দেখেন ইমাম সাহেব দাঁড়ায় গেছে, ইমাম সাহেবকে যদি সালাম ফিরানোর আগ পর্যন্ত যদি আপনি তাকে ধরতে পারেন, তাশাহুদ না, দুরূদ শরীফ, দোয়া মাসুরা না, সালাম ফিরানোর আগ পর্যন্ত ইমামকে আমি ধরতে পারবো, বলে তাহলে আপনি আগে সুন্নত পড়বেন, সুন্নত পইরা এরপর আইসা ইমামকে জামাতের সাথে কি শরীক হবেন। অনেকে কি করে, যদি দেখে ইমাম সাহেব দাঁড়ায় গেছে, আইসা দাঁড়ায় যায়, দাঁড়ানোর পরে এরপরে ফরজ নামাজের পরে গিয়া সুন্নত পড়ে। ফজর এবং আসরের নামাজের পরে কোনো সুন্নত, কোনো নফল, কোনো কাজা নাই। যদি আপনি মনে করে ইমাম সাহেবকে আপনি ধরতে পারবেন না, 2 রাকাত সুন্নত পড়ে ইমাম সাহেব সালাম ফিরাই ফেলবে, তাহলে জামাতে শরীক হবেন। যখন সূর্য উঠবে, সূর্য ওঠার পরে অর্থাৎ জোহরের উক্ত আসার আগে এই 2 রাকাত আপনি অফিস আদালতে যাওয়ার আগেই আপনি এই 2 রাকাত বাসায়ও আপনি পড়ে নিতে পারবেন। অনেকে দেখি সালাম ফিরাইয়া, ইমাম সাহেব সালাম ফিরিয়া সুন্নত 2 রাকাত আল্লাহ 3 নম্বর পিলারের কাছে আল্লাহু আকবার কইয়া দাঁড়ায় যায়। ভাই মাসলা বোঝেন না। মাসআলা হলো, আর অন্য নামাজের ক্ষেত্রে, শুধু ফজর ছাড়া অন্য নামাজের ক্ষেত্রে যদি এমন হয় যে ইমাম সাহেব এখন জোহরের সময় দাঁড়ায় যাবে,
আমি নিয়ত করছি একটা 26 মিনিটে, লম্বা কেরাত ধরছি 29 বাজে, মজলিস সাহেব বলে দাঁড়ায় কাদা সোজা করি, তখন আপনি 2 রাকাত পড়া সালাম ফিরাইয়া ইমামের সাথে আপনি জামাতে শরীক হন। জহুর, আসর, মাগরিব, এশা এই 4 ওয়াক্ত নামাজে যদি নফল পড়েন বা সুন্নত পড়েন, তাহলে 2 রাকাত শেষ করে তাড়াতাড়ি সালাম ফিরাইয়া আপনি তাকবীরে উলা আপনার ধরা ওই ক্ষেত্রে আপনার ওয়াজিব। তাকবীরে উলার সাথে নামাজ পড়লে 70,000 উট কুরবানি দিলে যে সওয়াব, ওই পরিমাণ সওয়াব আল্লাহ তাআলা বান্দার আমল নামার মধ্যে লেখা দেয়। এই জন্য এই 4 ওয়াক্ত কি করবেন? তাকবীরে উলা ধরবেন সুন্নত ছাইরা সালাম ফিরাইয়া। আর শুধু ফজরেরটা কেন? রাসূল বলেছেন খায়রুম মিনাদ দুনিয়া ওয়া মা ফিহা রাকাতাইনে মিনাল ফজরি। ফজরের 2 রাকাত সুন্নত, খায়রুম মিনাদ দুনিয়া ওয়া মা ফিহা, দুনিয়া এবং দুনিয়ার মধ্যে যা কিছু আছে সব যদি এক পাল্লায় রাখা হয়, আর ফজরের 2 রাকাত সুন্নত যদি এক পাল্লায় রাখা হয়, রাসূল বলছেন তাহলে এই আসমান জমিন লৌহ কলম সব কিছু এবং আরো যা আছে এই সব কিছুর চাইতে ফজরের 2 রাকাতের পাল্লা ভারী হয়ে যাবে। সুবহানাল্লাহ। ফজর নামাজ সুন্নত বাদ দেওয়া যাবে? তৃতীয় নাম্বার হলো রাসূল প্রতি মাসে 3টি রোজা রাখতেন। আইয়ামে 20, 13, 14, 15 এই 3টি রোজা রাসূল রাখতেন। তাহলে রাসূলের স্ত্রী আমাদের হাফসা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলছেন যে রাসূল কখনো এই 4টি আমল কখনো ছাড়েন নাই, পরিত্যাগ করেন নাই। 1 নম্বর হলো মুহররম মাসের 10 তারিখের রোজা। 2 নম্বর কারো মনে না, দেখছেন ভাই, শুধু খালি হুজুর কইতাছে, ভাল লাগতেছে, কান দিয়া শুনতাছি, কলবে বইতেছে না, লাভ নাই, কি লাভ হইব? আচ্ছা, আমলে নিতে শুনুন। হ্যাঁ, একটা হলো মুহররম মাসের 10 তারিখ রোজা রাসূল সবসময় করতেন। দ্বিতীয় নম্বর হলো জিলহজ মাসের 1 থেকে 9টা রোজা রাসূল সবসময় রাখতেন। 3 নম্বর হলো প্রতি মাসে আইয়ামে 20, 13, 14, 15 এই রোজাগুলো রাসূল রাখতেন। আর কোন কোন বর্ণনা পাওয়া যায় রাসূল প্রতি বৃহস্পতিবার, প্রতি সোমবার এটাও রাসূল রাখতেন। হ্যাঁ, আর 4 নম্বর হলো ফজরের 2 রাকাত সুন্নত রাসূল কখনো ছাড়েন নাই।